গোয়িং টু দ্য ইসলাম অ্যান্ড হ্যাভ হোলি কোরআন। আপনার জীবনটা থাকতে হবে কোরআনের উপরে, চলতে হবে কোরআনের পথে। এটা জীবনের সব কাজ, সব সময়, সব জায়গায়, তাইলেই আপনি মুমিন। তাহলে আপনি যদি এই চিন্তা করেন যে হুজুর কোনো দলের কথা বলে, না, আমি ব্যক্তিগত কোনো দলের কথা বলি না, কিন্তু কোরআনের কথা যদি কোনো দলের বিপক্ষে আর পক্ষে চলে যায়, তাতে আমার কিছু করার নাই। আপনাদের করার আছে, আপনাদের করার আছে। আপনাদের কি করার আছে? আপনার চিন্তা চেতনা, দল, আপনার আমল, আপনার কাজ যদি কোরআন হাদিসের বিপরীত হয়ে যায়, আপনি বুঝতে হবে আপনি জাহান্নামী। অতএব আপনাকে পরিবর্তন হয়ে কোরআনের দিকে আসতে হবে। আর যদি আপনার চিন্তা চেতনা, আপনার নীতি নৈতিকতা, আপনার সবকিছু জীবনের কোরআনের হাদিসের পক্ষে হয়ে যায়, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করে এর মধ্যেই দৃঢ়তার সাথে অবিচল থাকতে হবে। এই করণীয়টা আপনাদের। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। اللهم صل على محمد اللهم بارك على محمد وعلى آله وأصحابه أجمعين। মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা, বোনেরা, মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের জন্যে মসজিদে পৌঁছে দিয়েছেন। কালিমাতুশ শুকুর সে মহান মানিবের দরবারে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়া আমাদের জন্য একটি বেড়াবার জায়গা, সংক্ষিপ্ত সময়, মুসাফির খানা। এহি হাম সব মুসাফির হো, কবর আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হো, কুই পাছে রওয়ানা। আমরা প্রত্যেকেই মুসাফির। আমাদের এই দুনিয়ার চাইতে লম্বা সময় হচ্ছে কবর, পরকাল, আর আমাদের স্থায়ী নিবাস হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। কোনো মুমিন জাহান্নামে থাকবে না, আলহামদুলিল্লাহ বলবেন না? কোনো মুমিন জাহান্নামে থাকবে না। আল্লাহ তাআলা মাফ করে দেবেন, আর যাদেরকে প্রাথমিক পর্যায়ে মাফ না করবেন তাদের প্রায়শ্চিত্তের পরে আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে জান্নাত দেবেন। তাহলে মুমিন হয়ে আপনারা খুশি না বেজার? যদি পাপমুক্ত জীবন গড়েন তাহলে আরেকটু কম খুশি, আরেকটু বেশি খুশি। তাহলে আর জাহান্নামে যাওয়া লাগবে না। ভাই দুনিয়াতে থাকা যাবে না, থাকা তো যাবেই না। কালকে আমি একটা চিন্তা করলাম, হঠাৎ ভেতরে একটা চিন্তা আসলো যে হায় রে, এই তো আমাদের জীবন, একদিন তো চলে যাব, হয়তো বাড়ির কাছে আমার লাশ আসবে। সফর আর সফর, হয়তো ঘরের কাছে লাশ যেতে পারে, কিন্তু এই লাশটা ঘরে আর ঢুকবে না। 4 দিনের সফর শেষে নেত্রকোনা, একেবারে হাওর অঞ্চল, ওখান থেকে প্রোগ্রাম করে নেত্রকোনা থেকে আসলাম শরীয়তপুর, শরীয়তপুর মাদারীপুর প্রোগ্রাম করে কালকে আপনাদের আল্লামা সাইফুদ্দিন ফারুকী সাহেব সহ উনি থেকে গেলেন ঢাকায়, আমি চলে গেলাম এলাকায়। যেতে যেতে রাস্তার জ্যামে প্রায় 2:30টা, একটু অফিসিয়াল কাজে অফিসে ঢুকলাম, বিভিন্ন লোক আসলো, কারো এই প্রশ্ন, কারো এই মাসালা, কারো এই বিষয়, চলে গেল সেখানে 1.5 ঘন্টা। আবার চলে যেতে হলো, আসলাম গৈরিপুর, গৈরিপুরে একটু দেরি হলো, ওখান থেকে আর বাড়িতে যাওয়া হলো না, আবার মাহফিল। সেই একেবারে কসবার বর্ডার, রাতের 2:30টা, সেখানে 1:45 মাইক চাললাম। তখন আমি ভাবলাম, ছোট্ট ছেলেটা বলতেছে যে আব্বু বুঝি বাড়িতে আসলো না, তার মানে নইয়াই তো গেছি, সে তো শুনছে। তখন আমার একটি অনুভূতি হলো যে আজকে আসলাম কয়েকদিন পরে সফর থেকে, 1 ঘন্টা আরাম করতে পারলে কত ভালো লাগতো, কিন্তু বাড়ির কাছে থেকেও বাড়িতে যাওয়া হলো না। ঠিক একদিন আমার লাশ হয়তো ঘরের দরজার সামনে আসবে, এই লাশ আপনজনেরা ঘরেও ঢুকাবে না, ঘরেও আর ঢুকাবে না। এই তো আমাদের জীবন, এই তো আমাদের জীবন।
এই তো আজকে আপনাদের এখান থেকে শেষ করে ইনশাল্লাহ চলে যেতে হবে একেবারে ব্রাহ্মণপাড়া কল্পবাস। ওখান থেকে আগামী দিন সকালে একটা প্রোগ্রাম পঞ্চগড়, রাতে একটা প্রোগ্রাম পঞ্চগড় ভোদা উপজেলা থেকে আরো 22 কিলো। এর পরের দিন 1 তারিখে রংপুর পীরগঞ্জ, আবার 2 তারিখে রংপুর সদরে, 3 তারিখেও হয়তো রংপুর সকালে একটা প্রোগ্রাম করে চলে আসবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। এই যে মুসাফির খানার জীবন, এই জীবন তো একদিন থেমে যাবে, একদিন আর এই জীবন চলবে না, একদিন আর চাইলেও চলতে পারবো না, আমি আর চলবো না, আমাকে মানুষ চালাবেও না। বড় জোর খুব মেহরবানি যদি করে একটু গোসল আর কাপড় দিয়ে কবরটার জানাজাটা দিবে, এরপরে আর খবরও নিবে না, নিতে চাইলেও নেওয়ার ব্যবস্থা থাকবে না। এই জন্যে গেল সপ্তাহের আমাদের যে আলোচনা ছিল যে যারা বলবে, গেল সপ্তাহে আমরা কোন সূরা থেকে আলোচনা করেছিলাম দেখি মনে আছে কাদের? হ্যাঁ, মনে নাই? তাহলে বোঝা গেল শোনেন মজা পান কিন্তু খেয়াল রাখেন। সূরা আল ইমরান, ইমরান পরিবার, সূরা আল ইমরান, ইমরান পরিবার। এখান থেকে আমরা তাফসীর করেছিলাম কত নম্বর আয়াত? 16। তেলাওয়াত করেছিলাম 16 এবং 17। আজকেও দেখি মনে রাখতে পারেন, আগামী সপ্তাহে হয়তো আসতে পারে প্রশ্ন। আমরা তেলাওয়াত করেছিলাম সূরা আল ইমরানের 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, আয়াত নাম্বার 16 এবং 17। 16 থেকে কথা বলেছি, আশা করেছিলাম আল্লাহ তৌফিক দিলে 17 থেকে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। এখন দেখি মনে আসেনি গেল সপ্তাহে আমরা কোন বিষয়ে কথা বলেছিলাম, আপনারা কি শিখলেন, এই গেল সপ্তাহের আলোচনায় কি গ্রহণ করলেন বলতে পারবেন? কেউ সাহস করে বলে পারেন? হয়তো কারো জানা আছে, অনেকের মনেই নাই। আমি আবারও পুনরাবৃত্তি করছি, গেল সপ্তাহে আমরা কথা বলেছিলাম, আল্লাহ তাআলার ওই ঘোষণাটা উপস্থাপনা করেছিলাম আপনাদের সামনে। আল্লাহ তাআলার একটি ঘোষণা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। ঘোষণাটি কি? আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, যারা বলবে হে আল্লাহ, ইন্নানা আমান্না, নিশ্চয়ই আমরা আপনার উপরে ঈমান আনলাম। ঈমান নবায়ন ছিল, পরিপূর্ণ ঈমান আনা, ঈমানকে নবায়ন করা, শিরক, বেদাত, কুফরি, তাগুত, মুরতাদ, নাস্তিকতাবাদ এই সব কিছু বর্জন করে একমাত্র শুধুমাত্র আল্লাহর আইন সর্বত্র সারাক্ষণ মানবো, এই বিষয়েই গেল সপ্তাহে কথা ছিল, মনে আছে? আবার হাতুটে বলছেন যে হুজুর মানবো, তো 1 সপ্তাহ পরেই তো মনে নাই, তো মানবেন কেমনি? এটা দিয়ে আবার কেউ কেউ ভাবছে যে হুজুর কাউরে ভোট দিতে বলছে নাকি। আমি না, এমনটা ইঙ্গিত করি নাই। আমি যেটা বলেছি, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইউর টোটাল লাইফ গোয়িং টু দ্য ইসলাম অ্যান্ড হ্যাভ হোলি কোরআন। আপনার জীবনটা থাকতে হবে কোরআনের উপরে, চলতে হবে কোরআনের পথে। এটা জীবনের সব কাজ, সব সময়, সব জায়গায়, তাইলেই আপনি মুমিন। তাহলে আপনি যদি এই চিন্তা করেন যে হুজুর কোনো দলের কথা বলে, না, আমি ব্যক্তিগত কোনো দলের কথা বলি না, কিন্তু কোরআনের কথা যদি কোনো দলের বিপক্ষে আর পক্ষে চলে যায়, তাতে আমার কিছু করার নাই। আপনাদের করার আছে, আপনাদের করার আছে। আপনাদের কি করার আছে? আপনার চিন্তা, চেতনা, দল, আপনার আমল, আপনার কাজ যদি কোরআন হাদিসের বিপরীত হয়ে যায়, আপনি বুঝতে হবে আপনি জাহান্নামী। অতএব আপনাকে পরিবর্তন হয়ে কোরআনের দিকে আসতে হবে। আর যদি আপনার চিন্তা, চেতনা, আপনার নীতি, নৈতিকতা, আপনার সব কিছু জীবনের কোরআনের হাদিসের পক্ষে হয়ে যায়, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করে এর মধ্যেই দৃঢ়তার সাথে অবিচল থাকতে হবে। এই করণীয়টা আপনাদের, কি বলেন, ঠিক না? আমার করণের কি আছে? আমি তো শুধু বলতে পারবো, শোনাতে পারবো। আল্লাহ নবী প্রেরণ করেছেন শোনানোর জন্যে। আমি নবী না, কিন্তু আল্লাহর কসম, আই এম রিপ্রেজেন্টেটিভ অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধানমন্ত্রী তার কোনো বার্তাবাহক, তার কোনো রিপ্রেজেন্টেটিভ। আপনারা যদি এখানে মাননীয় সরকার প্রধানকে ইনভাইট করেন, প্রধান অতিথি, উনি আসতে না পারলে উনি যাকে প্রতিনিধি করে পাঠাবেন, তিনি আপনার এখানে ওই দিনের প্রধানমন্ত্রী, সরকার প্রধান। ঠিক আল্লাহর কসম, আমি রাসূলের পক্ষ থেকে আপনাদের কাছে রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি, রাসূলের পক্ষ থেকে রাসূলের প্রতিনিধি হয়ে আপনাদের সামনে কথা বলছি। এই বিশ্বাস যার থাকবে না, তার ঈমানের মধ্যে মুনাফিকি। এই বিশ্বাস যার থাকবে না, তার ঈমানের মধ্যে কি?
মুনাফিকি। আল্লাহর হাবিব কখনো বলে নাই আল আউলিয়া ওয়ারাসাতুল আম্বিয়া আর রুহবান ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর হাবিব বলে নাই আল আউলিয়া ওয়ারাসাতুল আম্বিয়া আর রুহবান ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর হাবিব বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এটারে পাল্টাই দিতে পারবেন না। রাসূলের বক্তব্য পাল্টাবার দুঃসাহস কারো নাই। ওই দুঃসাহস যার হবে সেই কাফের। কেউ যদি এইটুকু দুঃসাহস পায় যে রাসূলের বক্তব্যটা পাল্টে দেব, তাহলে সেই কাফের। কি ভুল বললাম নাকি? তাহলে রাসূল বলেন নাই কোনো আউলিয়া, কোনো পীর, কোনো মাশায়েখ আমি রাসূলের রিপ্রেজেন্টেটিভ, এই কথা রাসূল বলেন নাই। রাসূল বলেছেন ইন্নাল উলামাউ, ইন্নাল উলামাউ, ইন্নাল উলামাউ। ইন্না শব্দ দিয়েছেন নিশ্চয়, নিশ্চয় আলেম সম্প্রদায় আমি রাসূলের ওয়ারিস। ইন্নাল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। এই ওয়ারাসাত শব্দের অর্থ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। এর শব্দের অর্থ হচ্ছে কি? রিপ্রেজেন্টেটিভ। তাহলে আমি তো রাসূলের ওয়ারিস, উলামায়ে কেরাম রাসূলের ওয়ারিস।